मेरे मोहतरम, দুনিয়াতে শান্তি সবাই চায়। একজন গরিবও শান্তি চায়, একজন ধনীও শান্তি চায়, এবং সবাই প্রত্যেকে নিজের সাধ্য মতো যে মেহনত করে, এই মেহনতটা শান্তি পাওয়ার জন্যই করে। আল্লাহ মানুষকে শান্তি দিতে চান। যিনি আমাদের খালেক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের ইজ্জত আর জিল্লতের মালিক, যার হাতে সমস্ত ক্ষমতা, যার এরাদা এবং যার পরিচালনা সমস্ত মখলুকের উপরে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও তার কুদরতে, পরিচালনাও তার এরাদায়, তার হাতে। মেরে মোহতারাম, কোনো মখলুককে আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেন নেই যে সে তার শক্তি মতো, ক্ষমতা মতো, তার এরাদা মতো, তার চাহিদা মতো চলবে, এমন কোনো মখলুককে আল্লাহ তার অবস্থার উপরে ছেড়ে দেন নেই। হ্যাঁ, কখনো ঢিল দেন, সুযোগ দেন, অবস্থা দেখেন, পরীক্ষা করেন। মেরে মোহতারাম, তো জমিনের শান্তি আল্লাহ চান, মানুষের শান্তি আল্লাহ চান, মানুষকে আল্লাহ শান্তি দিতে এবং রাখতে চান। মেরে মোহতারাম, মানুষই শুধু চায় তা না, তার সৃষ্টিকর্তাও। মেরে মোহতারাম, মানুষের জরুরত হওয়ার আগেই আল্লাহ ব্যবস্থা করে দেন। এমন না যে জরুরত হয়েছে তারপরে ব্যবস্থা। দুনিয়াতে আসবে, দুধ পান করতে হবে, মায়ের পেটে তো মায়ের খাদ্যেই চলে। দুনিয়াতে আসবে, সরাসরি ওই খাদ্যে চলবে না, বরং মেরে মোহতারাম, মানুষে মায়ের দুধ তার রিজিক। এমন না যে দুনিয়াতে আসার পরে এরপরে দেখি শুনি দুধের ব্যবস্থা করছেন, তা না। একটা গাভী বাচ্চা হওয়ার আগেই তার দুধ চলে আসে। কেন? তার রিজিক। তো আল্লাহ জরুরত হওয়ার জরুরত ব্যবস্থা করেন। মানুষ সৃষ্টি, জমিন লাগবে, জমিনের ব্যবস্থা করছেন, বাতাস লাগবে, বাতাসের ব্যবস্থা করছেন। তার জরুরতের যত জিনিস আছে, যেগুলি মানুষ চিন্তাই করতে পারে না, যেটাও আমার লাগবে। মানুষকে কখনো চিন্তা করছে মায়ের পেটে যে দুনিয়াতে আসবে, আমার চক্ষু লাগবে, আমার কান লাগবে, আমার দিমাগ লাগবে, আমার শক্তি লাগবে, আমি হাঁটতে হবে, আমি ধরতে হবে, আমি দেখতে হবে, আমি চিন্তা করতে হবে, আমি শুনতে হবে। এমন কোনো চিন্তা তো মানুষ করতে পারেন নাই। বরং তখন এত দুর্বল ছিল যে তার নিজের জরুরতের কথাই নিজে বলার কোনো কি শক্তি নাই। সেই কথা বলে দিবে যে আমার হাত লাগবে, হাতটা পয়দা করে দেন, বানাই দেন। চক্ষু লাগবে, চক্ষুটা বানাই দেন। মায়ের পেটে কি এরকম কোনো চিন্তার সুযোগ ছিল না? আল্লাহ বড় দয়ালু। মেরে মোহতারাম, তিনি রহমান। নিজের নাম নিজে রহমান হিসাবে, রহিম হিসাবে, গফফার হিসাবে, সত্তার হিসাবে, মেরে মোহতারাম বিভিন্ন নামে তার গুণাবলীর অবস্থা নাম দিয়ে প্রকাশ করতেছে। তিনি রহমান, তিনি রহিম। তিনি জানেন দুনিয়াতে আসবে, হাঁটতে হবে, পাও লাগবে, দেখতে হবে, চোখ লাগবে। মেরে মোহতারাম, ভালো মন্দ চিন্তা করতে হবে। এইগুলির জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ লাগবে। তো লাগবে একখানে, পয়দা করে দিয়েছেন এর আগে। লাগবে দুনিয়াতে, পয়দা করে দিয়েছেন মায়ের পেটে। মেরে মোহতারাম, মায়ের পেটে অঙ্গ প্রত্যঙ্গ তো পয়দা করছেন, এইগুলি আবার কাজে ব্যবহার হওয়া, ওটার জন্য একটা শক্তি।
যে শক্তি ছাড়া এগুলি থাকা সত্ত্বেও কাজে ব্যবহার হইতে পারবে না, ওটা হচ্ছে রূহ। রূহ ছাড়া অঙ্গ প্রত্যঙ্গগুলি থাকা সত্ত্বেও কোনো কাজে ব্যবহার হইতে পারবে না। এই জন্য আল্লাহ সময় মতো রূহ পাঠাই দিছেন। রূহ কি? মেরে মোহতারাম, মক্কাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়াসালুনাকা আনির রূহ, রূহ কি বলেন? রূহ রূহ বলতেছেন, রূহ কি বলেন? মেরে মোহতারাম, মানুষকে তো দেখাতে ইনি মানুষ, ইনি এটা গরু, এটা গাছ, এটা জমিন, এটা সূর্য, এটা চন্দ্র, রূহ দেখাবে কেমন? রূহ তো হচ্ছে আল্লাহর হুকুম। এই হুকুম যখন আসে তখন বাকি সৃষ্টিগুলি কাজে লাগে, আর এই হুকুম যতক্ষণ পর্যন্ত না আসবে বাকি সৃষ্টিগুলি কাজে লাগবে না। মাকে আল্লাহ এত অনুভূতি দিছেন, মা বলতে পারে বাচ্চার রূহ আসছে কি আসছে না। আবার চিন্তাযুক্ত হয়ে যায় যে হায় বড়াচড়া করতেছে না, রূহ আছে কি নাই। মেরে মোহতারাম, এই বাচ্চার জন্য পয়দা হওয়ার আগের থেকে মাকে আল্লাহ এত সতর্ক অবস্থা দিয়ে দিয়েছেন। কত সতর্ক! হাঁটতে সতর্ক, খাইতে সতর্ক, শুইতে সতর্ক, চলতে সতর্ক। তার এই সময়টা কত সতর্কতার সাথে কাটে। কেন? তার নিজের জন্য ভেবে না, আল্লাহর এক বান্দা আসবে, ওই বান্দার জন্য আল্লাহ মাকে এতভাবে ব্যবহার করতেছে। এরপরে আসার পরে কি মার সতর্কতা কমে গেছে? মা যদি পাক করতে যায় তারপরেও সতর্ক কি বাচ্চা আবার খাট থেকে পড়ে গেছে কিনা, কান্নার আওয়াজ শুনতেছে কিনা, খেয়াল কানতেছে কিনা। কেন? মার কি দরকার? ভেবে না, আল্লাহ এই বাচ্চাকে পালার জন্য যা লাগবে তার ব্যবস্থা করে দিছে। হাঁটতে পারবে না, তাকে কখনো কোলে নিতে হবে, কখনো একটু বাড়াই তার মন খুশি করতে হবে। বুঝলেন? একটা বাচ্চা এত অনুভূতি তার, মাকে সে ভালো করেই জানে, মার আওয়াজ ভালো করে জানে, বলতে পারে না কিন্তু মার আওয়াজ বুঝে। মা কি বলতেছে এটা বুঝে। মা বলতেছে এখন তোমাকে দুধ খাওয়াবো, বুঝে, হাসি দেয়। এতটুকু অনুভূতি আল্লাহ দিছেন। তো মেরে মোহতারাম, দুনিয়াতে আল্লাহ মানুষকে শান্তি দিতে চান, আর শান্তি মানুষের দরকারও। এমন না যে শান্তি কোনো বিলাসিতা, না না, শান্তি মানুষের দরকার। শান্তি শুধু মানুষের না, সবারই দরকার। একটা গরু গাভীও মেরে মোহতারাম মুসিবে, তার জন্য কি শান্তি থাকে? মানুষ তো উপরে উঠি নিজের মেরে মোহতারাম হেফাজত, নিজের ব্যবস্থা নিতে পারে। এটা গরু কেমনে নিবে? তাকে দোতলায় কেমনে উঠাবে? তার জন্য মাছা কেমনে বানাবে? সে কষ্ট সে মানুষের চেয়ে বেশি পায়। দুনিয়াতে যখন কোনো অবস্থা আসে তখন শুধু মানুষের ক্ষতি হয় তা না, মানুষ কষ্ট পায় তা না, মানুষের জন্য মুসিবত তা না, সব মখলুকের জন্য মুসিবত। এটা কেয়ার জন্য মুসিবত। মেরে মোহতারাম, একটা পিঁপড়ার জন্য মুসিবত, এটা ইন্দুরের জন্য মুসিবত, একটা পাখির জন্য মুসিবত। পাখির মুসিবত কি? পাখি জমিনে নামি যে একটু খাদ্য খাইতো, এটাও তো নাই। এটার ব্যবস্থাও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, পানি উঠে গেছে। তো শুধু মানুষের জন্য মুসিবত যে তা না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমির যে ফাসাদ আসবে, জমির যে মুসিবত আসবে, জমিন যে মানুষের জন্য কষ্টকর এক অবস্থা হয়ে যাবে, এটা শুধু মানুষের জন্য না, সব মখলুকের জন্যই। তো মুসিবত সবার জন্য মুসিবত, ভালো অবস্থা সবার জন্য ভালো অবস্থা। ভালো অবস্থা হইলে শুধু মানুষই আরাম পায় তা না। মেরে মোহতারাম, মানুষের জন্যই না, মানুষের অবস্থায় একটা পশুর মধ্যে পর্যন্ত প্রভাব পড়ে।
এমনও জামানা, যেই জামানায় বাঘ এবং বকরি একসাথে আরোহণ করছে, মেরে মহতারাম বিচরণ করছে, না বকরি বাঘকে ভয় করছে, না বাঘ বকরির উপর হামলা করছে। কেন? অথচ বাঘ বকরি না মানুষকে দেখলেও হামলা করে, আক্রমণ করে, মানুষকে শেষ করে দেয়। না মেরে মহতারাম, তো জমিনে শান্তি সবার দরকার, জমিনে অশান্তি সবার জন্য মুসিবত। এখন আসবে কিভাবে? দরকার তো মেরে মহতারাম, দরকার হইলেই এটা ব্যবস্থা হইয়া যায় না। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ করে দেন, দরকার হয়েছে সামনে পাইয়ে ফেলছে, এটা আল্লাহ কখনো কখনো করে দেন। কিন্তু দরকার হইলেই ব্যবস্থা হয়ে যায় তা না, দরকার হইলে ব্যবস্থার জন্য চেষ্টা করতে হয়, চেষ্টা না করলে হয় না। এখন জমিনে শান্তি কিভাবে আসবে? মেরে মহতারাম, দরকার তো সবার, সবাইকে দিয়ে আসবে না বিশেষ কোনো মখলুক দিয়ে আসবে? মেরে মহতারাম, বিশেষ মখলুক দিয়ে আল্লাহ জমিনে শান্তির ব্যবস্থা করেন, যদিও সবাই ভোগ করে। ভোগটা সবার জন্য, ভোগ করবে সবাই। এখানে মেরে মহতারাম প্রত্যেকে নিজ জায়গায় ভোগ করবে। একটা পিঁপড়া নিজ জায়গায় ভোগ করবে। পিঁপড়ার জন্য মেরে মহতারাম এতটুকু অনুভূতি আছে যে সেও তার সতর্কতার, তার সাধ্যমতো চেষ্টা করে। কোরআনে পাকের মধ্যে পিঁপড়ার কথাও আসছে। পিঁপড়া তার জামাতকে সতর্ক করতেছে, এটাও আসছে। তো মেরে মহতারাম, এক একটা মখলুকের জরুরত, এক একটা মখলুকের চাহিদা, শান্তি সবাই চায়। একটা পিঁপড়াও চায় আমি শান্তিতে বসবাস করি, একটা পাখিও চায় আমি শান্তিতে বসবাস করি, মানুষও চায় আমি শান্তিতে বসবাস করি। কিন্তু মেরে মহতারাম, শান্তি শুধু একমাত্র মানুষের মাধ্যমে আসবে। ঘরে সবারই খাওয়া দাওয়ার দরকার, কিন্তু সবাই রুজি রোজগার করে না। নবশিশু কি রুজি রোজগার করে? হ্যাঁ, অল্প বয়সী বাচ্চারাও রুজি রোজগার করে না। বিবিও রুজি রোজগার করার কথা না, তার জিম্মাদারি তো স্বামীর উপরে আছে। তো রুজি তো করে একজনে, দুইজনে ঘরের মধ্যে খায়, কিন্তু সবাই ব্যবহার করে, সবাই ফায়দা নেই সবাই। মেরে মহতারাম, যদিও ওই ব্যক্তি চিন্তা করা ঠিক না যে আমি রুজি করবি সবাই খাবে, না। রিজিক আল্লাহ কাহারোর সাথে নির্দিষ্ট করে দেন নাই যে এর মাধ্যমেই রিজিক আসবে, না। আল্লাহ রিজিকের মেরে মহতারাম অবস্থাটা নিজ জিম্মায় রাখছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ নিজ জিম্মায় রাখি দিয়েছেন। একটা কীড়ার রিজিকও আল্লাহর জিম্মায়, একটা মানুষের রিজিকও আল্লাহর জিম্মায়। মেরে মহতারাম, যে মনে করে আমি রুজি করবেই তো সবাই খায়, হেকেও আল্লাহ কখনো কখনো কি তার রুজি ছাড়াই দেখাই দেন, বেরে তোমার রুজি ছাড়াই খাইতে পারে। হাসপাতালে নিছে, এখন বিবিয়ে মুখে উঠাই খাওয়াইতেছে, অথচ এতদিন ধারণা করছে আমি কি করি, মেহনত করি, সবাই খায়। মেরে মহতারাম, না, আল্লাহ সবার রিজিক তার জিম্মায় রাখছেন। হ্যাঁ, আল্লাহ বিভিন্ন ভাবে পাঠান, কখনো স্বামীর মাধ্যমে পাঠান, কখনো হাদিয়ার মাধ্যমে পাঠান, কখনো সদকার মাধ্যমে পাঠান, আর কখনো মেরে মহতারাম এমন রাস্তায় পাঠান যে রাস্তাটা মানুষ চিন্তাই করতে পারে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কল্পনাহীন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। মেরে মহতারাম, কোরআনে পাকের মধ্যে কয়েকটা রাস্তার কথা বলা হয়েছে। এই রাস্তাগুলিতে রিজিক আসা এটা ইয়াকিনি, যদিও আমাদের দিমাগে ধরে না, কিন্তু আল্লাহ খবর দিতেছেন যার সত্যতার উপরে আর কোনো সত্য হইতে পারে না। আসলাকুল কাইলিন,
যে সবচেয়ে সত্যবাদী, তিনি খবর